একটি ছোট গ্রামে বাস করত এক ছেলে আর তার দাদি। গ্রামের সকালে সূর্য ওঠে ধীরে ধীরে, পাখিরা গান গাইত আর বাতাসে ফুলের সুবাস ভাসত। ছেলে দাদির সঙ্গে বাগানে বসে ফুল আর সবজি লাগাচ্ছিল। সে জিজ্ঞেস করল, দাদি, আজকে কি আমরা নতুন গাছ লাগাব? দাদি হাসতে হাসতে বললেন, হ্যাঁ পুত্র, আজ আমরা ফুল আর সবজি লাগাব। কাজের সময় দাদি গল্প বলতে শুরু করলেন। শোনো পুত্র, গ্রামের কাছে একটি সোনার পাহাড় আছে। সূর্য ওঠার সময় পাহাড়টা সোনার মতো ঝলমল করে। যারা ধৈর্য আর সাহস নিয়ে যায় তারা প্রকৃত সৌন্দর্য দেখতে পায়। ছেলেটি বিস্মিত হয়ে বলল, সোনার পাহাড়? আমি কি একদিন সেখানে যেতে পারব? দাদি করুণ চোখে বললেন, সত্যিকারের ধৈর্য আর ভালো মন থাকলে অবশ্যই পারবে। সেই দিন থেকে ছেলে ঠিক করল সে একদিন সোনার পাহাড় খুঁজে বের করবে। সে ছোট একটি ব্যাগ নিয়ে খাবার, জল এবং মানচিত্র নিল। সে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। জঙ্গলে ঢুকেই সে ছোট নদী পেরোল, পাহাড়ে উঠল আর নানা ধরনের প্রাণীর সঙ্গে খেলল। প্রতিটি চ্যালেঞ্জে সে সাহস ও কৌশল ব্যবহার করল। শেষে সকালবেলায় সূর্য উঠল আর সে সোনার পাহাড় দেখতে পেল। পাহাড়টি সত্যিই সোনার মতো ঝলমল করছিল। ছেলে মুগ্ধ হয়ে দাঁড়াল। সে একটি সোনালি ফুল ছুঁল এবং বুঝল যে প্রকৃত ধন হল প্রকৃতির সৌন্দর্য, ধৈর্য, সাহস এবং জ্ঞান, নট শুধু সোনা। সে আনন্দিতভাবে বলল, সোনার পাহাড় শুধু সোনা নয়, প্রকৃতির সৌন্দর্যই আসল ধন। ছেলে গ্রামে ফিরে এলো, দাদির কাছে গিয়ে বলল, দাদি, আমি শিখেছি যে প্রকৃত ধন হল প্রকৃতির সৌন্দর্য, সাহস আর জ্ঞান, ধন সম্পদ নয়। দাদি হেসে বললেন, হ্যাঁ পুত্র, সত্যিই তোমার অভিযান সফল হল, কারণ তুমি শিখেছ প্রকৃতি ও মননের মূল্য। এইভাবে ছেলে ধৈর্য ও সাহসের মাধ্যমে সোনার পাহাড়ের রহস্য আবিষ্কার করল এবং তার শিক্ষার গল্প সকলকে শিখিয়ে দিল।